হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি মৌসুমি ভৌমিক তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, এখন তোমরা যে রাস্তাটাকে দেখতে পাচ্ছ বা আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা আসলে আমাদের অফিসে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা এত সুন্দর যে আমি আসলে ভিডিও করার লোভটা সামলাতে পারিনি। আশা করি পুরো ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখবে এবং খুব এনজয় করবে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমার অফিস যেখানে সেটা আসলে গাজীপুর মেট্রোপলিটনের ভেতরে পড়ে। জায়গাটার নাম হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা এবং রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ক্যান্টনমেন্টের ঠিক অপোজিটেই রোডটা দিয়ে চলে যেতে হবে। এই রোডটা আসলে অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে এই রোডে এবং একটি রিসর্টও আছে যেটার নাম হচ্ছে শালবন রিসর্ট। তোমরা অনেকে হয়তো নাম শুনেছ। এটা গাজীপুরের ভেতরে পড়ে, রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ভেতরে। এটা হচ্ছে বিকে বাড়ি যাওয়ার রাস্তা, বিশিয়াকুড়ি বাড়ি যাওয়ার রাস্তা। বিকে বাড়ি বা বিশিয়াকুড়ি বাড়ি বললে সবাই আসলে চিনবে। তো এই রাস্তাটার আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি আছে, কিন্তু এটা একটা গ্রাম এবং এই গ্রামটা কিন্তু পুরোপুরিভাবে এখনও ডেভেলপ হয়নি। অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিসেবে ডেভেলপ হয়নি। এখন এইখানে দেখো সবুজ ক্ষেত, পুকুর, এত প্রাকৃতিক সৌন্দর্য। আমি এই রাস্তাটা দিয়ে যখনই যাই আমি খুব এনজয় করতে করতে যাই এবং এনজয় করতে করতে আসি। এটা একটা মূলত একটা পিকনিক রিসর্ট, বাঁশুড়ি নাম এটার। তোমরা অনেকেই হয়তো শুনেছ। তাহলে চিন্তা করো আমরা যে কীরকম পিকনিক করতে করতে প্রত্যেক দিন যাই আর আসি। বন্ধুরা, আমি একটা জিনিস অবশ্যই বলবো, আমি প্রায় 12 বছর ধরে গাজীপুরে বিভিন্ন জায়গাতে জব করেছি। গাজীপুর হচ্ছে বাংলাদেশের অন্যতম সুন্দর একটি এরিয়া, কিন্তু গাজীপুর ওইভাবে লাইমলাইটে কখনোই আসেনি। আমি জানি না কেন। ওইভাবে আসলে ঢাকার অদূরবর্তী হওয়ার কারণে যেরকম ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল গাজীপুরে সেরকম খুব একটা হয়নি। আমি আশা করি গাজীপুরের কর্তৃপক্ষ এইসবের দিকে একটু নজর দেবেন। রাস্তাগুলো অতি জঘন্য। কিছুদিন আগে ঠিক করা হয়েছে, কিন্তু এটা জঘন্য হয়ে গেছে। আমরা চলেছি, আমার অফিসের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে আমাদের অফিসের কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পরেই আমার অফিসে ঢুকে পড়ব। বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখেছো অনেক অনেক ধন্যবাদ।